হর্নেট গাড়ি একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার লাল রঙের হর্নেটগুলোর থেকে আপনার একটা কালার আছে না, কি কালার বলো এটা ভুলে গেছি, মানে ব্ল্যাক না আবার অ্যাশও না, ব্ল্যাকের ভিতরে একটা কালার আছে, ওই কালারটা আমার কাছে বেশি জোস লাগে হর্নেটের। যেরকম দেখতে সুন্দর আর কি, আমার কাছে বেশি ভালো লাগে, জানি না কেন। কিন্তু আমি হর্নেট গাড়ি কয়বার চালাইছি, 2বার চালাইছি মেবি, আর এক্স ব্লেড চালাইছি 2বার। দেখেন কিভাবে আসলে গাড়িগুলো ঢোকায় দেয়, আসলে হুটহাট করে কোনো কথা নাই বার্তা নাই, ঠিক আছে। যত স্পিড আছে ভাই, যত স্পিড আছে ওই স্পিডে ঢোকায় দেবে, এদিক ওদিক দেখবে না, ঠিক আছে। কিন্তু ওরা ভুলে যায় যে এটা একটা হাই রোড, অথবা দেখা যাচ্ছে যে কোনো সময় একটা গাড়ি চলে আসতে পারে, এই জিনিসটা কখনো ওরা খেয়াল রাখে না, যার কারণে আসলে বড় বড় দুর্ঘটনাগুলো হয়ে থাকে আর কি। তারপর দোষ হবে কাদের, বড় গাড়িওয়ালা এবং প্লাস বাইকওয়ালাদের, কারণ এরা এই বড় গাড়ি চালায়, এরা সবাই ভালো আর কি, এরপরে ক্ষতিপূরণ এদেরই দেওয়া লাগবে। তো আজকে আবহাওয়াটা মোটামুটি আজকে খারাপ না আর কি, ভালো একটা আবহাওয়া বলা যায় আর কি। এই রাস্তায় একটা ভালো দিক আছে এবং একটা খারাপ দিক আছে। ভালো দিক হচ্ছে যে রাস্তাটা খুব সুন্দরভাবে আসলে করা, ঝাঁকি টাকি কম লাগে আর কি। আর খারাপ দিক হচ্ছে যে এই রাস্তায় প্রচুর পরিমাণে মোড় আছে, যেটা আসলে একটা প্যারাদায়ক একটা ব্যাপার আর কি। তো মোড়গুলো যদি না থাকতো তাইলে দেখা যাচ্ছে যে এতটা প্যারা খাওয়া লাগতো না। যেহেতু মোড় আছে এই কারণে আসলে প্যারা খাওয়া লাগতেছে। তো যাই হোক, এইভাবে বলতে বলতে এসব মানে চালাইতে চালাইতে একসময় চলে যাব। তো এই বাড়িতে আবার প্রচুর পরিমাণে বাড়ি ঘর আছে, এখানে এখানে অনেক ধরনের আছে আর কি, সুযোগ সুবিধা আছে। কিন্তু আমরা এখানে যেহেতু করি নাই আর কি, ব্যাপারে জানি না, যেহেতু আমাদের এখানে কোনো রিলেটিভ নাই, আত্মীয় স্বজন নাই, সেহেতু এই ব্যাপারে কিছু জানি না আর কি, কীভাবে মানুষ আর কি করে। এই যে রাস্তার মাঝখানে কারেন্টের ফ্লেয়ার নাম আছে, এখানে আসলে ওভারটেক করাই ঝামেলা, বেরোয় যাক গাড়িটা, তারপর ওভারটেক করবানি। একটু হলেই চাপ দিছিল প্রায় একটা, মানে ওই পাশে জায়গা রয়েছে ভাই, সিরিয়াসলি ভাবে ওই পাশে জায়গা রয়েছে, ওই পাশে না চাপায় গাড়ি আর ওই পাশে চাপায় দিচ্ছে, মানে পরিবহন আলাদের কিছু বলারও নাই আসলে, আর করার নাই। এখানে একটা আছে, এটা হচ্ছে আপনার মাঝিগাতির বাজার। মাঝিগাতি সম্ভবত মাঝিগাতির যে বাজারটা এই যে হচ্ছে কাঠির বাজার থেকে আপনার মাঝিগাতির বাজারটা বেশ বড় আর কি। তো কথা বলতে বলতে প্রায় আমি মাঝিগাতি বাজারে চলে আইছি। তো এইখান থেকে আবার আপনার কত কিলোমিটার, 20 কিলোমিটার, 20 না 22 কিলোমিটার জানো হয়েছে, 2-3 কিলোমিটার গাড়ি চালানো হয়েছে, আর বেশি চালানো হয় নাই আর কি। তো এই বাজারটা আবার অনেক বড় একটা বাজার, ছোট বাজার না। এটা আবার একটা ভ্যান স্টেশন আছে, আবার এই পাশে একটা রাস্তা গেছে, যার কারণে ওইখানে আবার স্টেশন হয়েছে। তো এখানে আবার অনেক দোকানপাটও আছে, ভ্যানালাদের অবস্থা দেখেন, কি বলবো আসলে। এলাকা ভিত্তিক জায়গা হলে যেটা হয় আর কিছু বলারও নাই, কিছু শোনারও নাই, যেটা হচ্ছে ভালো হচ্ছে। তো ধানের সিজন যেটা বলতেছিলাম, রাস্তার পাশে প্রচুর পরিমাণে আসলে ধান আপনার রাইখে দিছে। আর এই রাস্তায় গাড়ি চালাইতে চালাইতে একটা জিনিস আসলে নজরে বাঁধতেছে, সেটা হচ্ছে যে কিছু দূর দূর আপনার পরপর একটা করে বাঁশবাগান আছে। দেখেন এইখানে একটা বাঁশবাগান দেখে আইছে, ওই যে একটা বাঁশবাগান, আবার সামনে আরেকটা বাঁশবাগান আছে, মানে বাঁশের এইখানে অভাব নাই আর কি। রাস্তার পাশ দিয়ে বাঁশ লাগাই রাখছে, তাহলে বাঁশের কোনো অভাব নাই। সামনে আবার একটা ভাই গাড়ি চালাচ্ছে কীভাবে, এইভাবে আসলে কুড়া টুড়া দিয়ে তারপর গাড়ি চালাচ্ছে। এইভাবে যদি ইজি বাইক চলে ভাই, যদি গাড়িটাই চলে আসে, একটা ঝামেলা না। এইখানে মোড়ের অভাব নাই, যেটা আসলে দেখা গেছে সেটা হচ্ছে যে মোড়ের অভাব নাই এইখানে, প্রচুর পরিমাণে মোড় এইখানে। আসলে মোটো ব্লগিং করার ক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে যে আপনি কখনো স্কিপ তৈরি করতে পারবেন না। স্কিপ তৈরি করলে যেটা হবে সেটা হচ্ছে কি, যে আপনি আসলে এত দূর বলতেও পারবেন না, আর এত দূর মনেও রাখতে পারবেন না, আপনি যতই মুখস্থবিদ্যা করেন না কেন। হয়তো আপনি এটা নিতে পারেন আর কি, মানে এটা ভাব নিতে পারেন আর কি, যে এটার পরে এইটা বললে এটা বলতে পারেন আপনি। তো আসলে মোটো ব্লগিংটা মূলত হচ্ছে আপনার রাস্তার উপর নির্ভর করে, রাস্তা কেমন, তারপর হচ্ছে যে সেইখানে কোন ধরনের পরিবেশ, সেই ব্যাপারে আসলে এই ব্যাপারে আপনি কথা বলতে পারেন, কিন্তু এমনি ক্ষেত্রে বলতে পারেন না। তো এখানে একটা মসজিদ আছে,